আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফজিলত ও বরকত অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আমল ও গুণাবলীর ফজিলত এবং বরকত শুনব। তো আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হল আত্মত্যাগ। আমরা এর ফজিলত ও বরকত সম্পর্কে শুনব। আসুন সর্বপ্রথম দুরূদ শরীফের ফজিলত শুনি। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে তিন বার দুরুদে পাক পাঠ করল, আল্লাহ করিমের উপর হক হল তিনি তার সেই দিন ও সেই রাতের গুনাহ মাফ করে দেবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রথমে আমরা আত্মত্যাগের সংজ্ঞা শুনি। আত্মত্যাগ কাকে বলে? আত্মত্যাগের সংজ্ঞা কি? আত্মত্যাগের সংজ্ঞা হল যে অন্যান্যদের ইচ্ছা ও প্রয়োজনকে নিজের ইচ্ছা ও প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া, এটা হলো আত্মত্যাগ। একে ইসার বলে। আল্লাহ করিম আনসার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রশংসা করতে গিয়ে ২৮ পারায় সূরা হাশরের ৯ নম্বর আয়াতে এভাবে ইরশাদ করেন, তারা নিজেদের জানের উপর প্রাধান্য দেয় যদিও তাদের নিজেদের প্রয়োজন থাকে। ওলামাই কিরাম বলেন, এই আয়াতে আনসার সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের অত্যন্ত মাদহুসানা অর্থাৎ প্রশংসা করা হয়েছে। তাদের অবস্থা হলো তারা নিজেদের দিকে হিজরতকারীদের ভালোবাসেন এবং এর বাস্তব প্রমাণ হিসেবে নিজেদের ঘরে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং নিজেদের সম্পদের নিসফ অর্থাৎ অর্ধেকে তাদেরকে শরিক করেছেন। আর তারা নিজেদের অন্তরে সেই সম্পদের ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা ও চাহিদা রাখে না যা ওই মুহাজিরদের দেওয়া হয়েছে। আর তারা নিজেদের সম্পদ ও ঘর ইসার করে মুহাজিরদেরকে নিজেদের জানের উপর প্রাধান্য দিয়ে থাকেন যদিও তাদের নিজেদের সম্পদের প্রয়োজন থাকে। আর যাদের নফসকে লোভ থেকে পবিত্র করা হয়েছে তো তারাই সফল কাম হল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ করিম কোরআনে পাকে আত্মত্যাগকারী আনসার সাহাবায়ে কেরামের প্রশংসা করে জানিয়ে দিয়েছেন যে আত্মত্যাগ করা অনেক ভালো গুণ। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও নিজের বাণীসমূহের মধ্যে আত্মত্যাগের উৎসাহ দিয়েছেন এবং আত্মত্যাগকারীদের জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। যেমন আল্লাহ করিমের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা রাখে তারপর সেই আকাঙ্ক্ষাকে থামিয়ে নিজের উপর অন্য কাউকে প্রাধান্য দেয় তবে আল্লাহ করিম তাকে ক্ষমা করে দেন। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন আত্মত্যাগের আবেগে পরিপূর্ণ ছিলেন। তাদের মধ্যে আত্মত্যাগের উদ্দীপনা রগে রগে প্রবাহমান ছিল। তারা বাস্তবিকভাবে আত্মত্যাগের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা চিরকাল স্মরণ রাখা হবে। আসুন এই প্রসঙ্গে ওই মোবারক ব্যক্তিদের কিছু ঘটনা শুনি এবং নিজেদের ভেতরে আত্মত্যাগের আবেগ সৃষ্টি করার চেষ্টা করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমি পানি নিয়ে নিজের চাচাতো ভাইয়ের খোঁজে বের হলাম। যদি সে কোথাও আহত অবস্থায় পড়ে থাকে এবং তার পানির প্রয়োজন হয় তবে আমি তাকে পানি পান করাবো। আমি ওনাকে খুঁজতে খুঁজতে নিজের চাচাতো ভাইয়ের কাছে পৌঁছলাম আর সে জখমে কাতর হয়ে কাতরাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই পানি খাবেন? কাঁপানো কণ্ঠে আস্তে করে বলল, জি হ্যাঁ। আমি তাকে পানি পান করাতে যাচ্ছিলাম, পাশেই অন্য এক আহতের চিৎকারের আওয়াজ আসলো। তখন আমার চাচাতো ভাই ইশারায় বলল, আগে তাকে পানি দাও। আমি দৌড়ে সেখানে পৌঁছলাম এবং দেখলাম তিনি হযরত হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি জখমে কাতর হয়ে প্রাণ ত্যাগ করছিলেন। আমি তাকে পানি পান করাতে লাগলাম কিন্তু এখনও পানি তার ঠোঁট পর্যন্ত পৌঁছায়নি। তার পাশে অন্য কারোর চিৎকারের আওয়াজ আসলো, সে জখমে কাতরাচ্ছিল। তো হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় বললেন, আগে তাকে পানি পান করাও। আমি দৌড়ে সেখানে পৌঁছলাম এবং দেখলাম যে আমার পৌঁছানোর আগেই তিনি শাহাদাত বরণ করেছেন। এখন আমি দ্রুততার সাথে
হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। দেখলাম তিনিও শাহাদাত বরণ করেছেন। আমি ঘাবড়ে নিজের চাচাতো ভাইয়ের কাছে আসলাম এবং দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কেমন আত্মত্যাগের আগ্রহ ছিল যে প্রাণ বের হওয়ার মুহূর্তেও আত্মত্যাগ করলেন এবং নিজের মুসলমান ভাইয়ের আগে পানি খাওয়াও পছন্দ করলেন না। পৃথিবীর ইতিহাস আত্মত্যাগের এমন দৃষ্টান্ত পেশ করতে ব্যর্থ। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আত্মত্যাগের একটি ঘটনা শুনি। যেমন হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়ে গেলেন। তিনি রাদিয়াল্লাহু আনহুর আকাঙ্ক্ষা হল যখন প্রথমবার আঙ্গুরের ফল আসে তো সেটা খাবেন। কাজেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 দিরহামের আঙ্গুর আনলেন। এরই মধ্যে এক ভিক্ষুক ওই আঙ্গুরগুলো ভিক্ষা চাইল। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এই আঙ্গুর ওই ভিক্ষুককে দিয়ে দাও। তাই সেই আঙ্গুর ওই ভিক্ষুককে দিয়ে দেওয়া হলো। বিবি সাহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার 1 দিরহামের আঙ্গুর আনলেন। ওই ভিক্ষুক আবার এসে চেয়ে বসল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আঙ্গুরও তাকে দিয়ে দাও। এমনকি হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয়বার আঙ্গুর আনলেন। সুবহানাল্লাহ, কেমন আত্মত্যাগ! আর আমরা আত্মত্যাগের এমন ঘটনা পড়ে ও শুনে শুধু প্রশংসাই করতে পারি, আমল করা অনেক কঠিন মনে হয়। আমরা নিজের পছন্দের জিনিস লুকিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলি যাতে অন্য কেউ দেখতে না পায় আর কাউকে দেওয়ার সুযোগও না আসে। অথচ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আত্মত্যাগের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতেন। হায়, যদি আমাদেরও আত্মত্যাগের অভ্যাস হয়ে যেত। হযরত হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার ছোটবেলায় অসুস্থ হয়ে গেলেন। তো মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিমা হযরত ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাহজাদাদের সুস্থতার জন্য 3টি রোজার মানত করলেন। আল্লাহ করিম সুস্থতা দিলেন। এখন মানত পূরণ করার সময় আসলো। সকল সদস্য রোজা রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছ থেকে 3 সা জব আনলেন। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সা অর্থাৎ 4 কেজিতে 160 গ্রাম কম 3 দিন রান্না করলেন। কিন্তু যখন ইফতারের সময় হলো আর রুটি সামনে রাখলেন, তখন একদিন মিসকিন, একদিন এতিম এবং একদিন বন্দি ব্যক্তি দরজায় উপস্থিত হয়ে গেলেন আর রুটির জন্য হাত পাতলেন। 3 দিনই সব রুটি ওই ভিক্ষুকদেরকে দিয়ে দেওয়া হলো আর শুধু পানি দিয়ে ইফতার করে পরবর্তী দিনের রোজা রাখলেন। ভুকে रहके औरों को खिला देते थे, कैसे साबिर थे मोहम्मद के घराने वाले। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আহলে বাইতে নবুয়ত নিজের খাবার ইসার করে দিলেন। আফসোস, আহলে বাইতে নবুয়তের ভালোবাসার দাবি করার পরও আমরা নিজের প্রয়োজন তো দূরে থাক, বেঁচে থাকা খাবারও কাউকে দেওয়ার পরিবর্তে ভবিষ্যতের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই। নিঃসন্দেহে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং পিপাসার্তকে পানি পান করানো অনেক বড় সওয়াবের কাজ। আসুন প্রিয় নবীর 2টি বাণী শুনি। খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান কোনো মুসলমানকে ক্ষুধায় খাবার খাওয়ায় তো আল্লাহ করিম তাকে কিয়ামতের দিন জান্নাতের ফল খাওয়াবেন। আর যে কোনো মুসলমানকে তৃষ্ণার সময় পানি পান করাবে তো আল্লাহ করিম তাকে কিয়ামতের দিন মোহর লাগানো পবিত্র শরাব পান করাবেন। আর যে মুসলমান কোনো বস্ত্রহীন মুসলমানকে কাপড় পরাবে তো আল্লাহ করিম তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। আল্লাহ করিমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে ক্ষুধার সময় খাবার খাইয়ে তৃপ্ত করে তো আল্লাহ করিম তাকে জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করাবেন যেখান দিয়ে তার মতো লোকেরাই প্রবেশ করবে। হযরত সৈয়দুনা শেখ আবুল হাসান আন্তাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে একবার ওনার অনেক বন্ধু তাশরিফ আনলেন। রাতে যখন খাবার খাওয়ার সময় হলো তো রুটি কম ছিল, সেই জন্য রুটিগুলো টুকরো করে দস্তরখানায় দিয়ে দেওয়া হলো আর সেখান থেকে চেরাক উঠিয়ে নেওয়া হলো। সকল মেহমান অন্ধকারে দস্তরখানায় বসে গেলেন।
যখন কিছুক্ষণ পর এটা ভেবে চেরাকানা হলো যে সবাই খেয়ে ফেলেছেন, তখন সমস্ত টুকরো যেমন ছিল তেমনই রয়ে গেছে। আত্মত্যাগের চিন্তার ফলে একটি লোকমাও কেউ খায়নি, কারণ প্রত্যেকের এই চিন্তাধারা ছিল যে আমি খাবো না, যাতে আমার সাথে থাকা ভাইয়ের পেট ভরে যায়। প্রিয় আশিকানে রাসূল, আপনারা দেখলেন যে আমাদের পূর্বসূরীদের, আমাদের বড়দের আত্মত্যাগের আবেগ কতটা ছিল, যে কেউ এই ভেবে একটি লোকমাও মুখে দেয়নি যেন আমার সাথে থাকা ভাইয়ের পেট ভরে যায়। অথচ আমাদের অবস্থা হলো, আমরা বিয়ে শাদী এবং অন্যান্য অনুষ্ঠানের সময় নিজের পছন্দের আইটেম হাতিয়ে নিজের দিকে করে নিই। আমাদের বুজুর্গদের চিন্তা কতই না উত্তম ছিল। ওই সমস্ত হজরত নিজে না খেয়ে অপরকে খাওয়াতেন। আর দুর্ভাগ্যবশত আমাদের চিন্তা এটা হয় যে কারো মুখে যেন না যায়। এই কারণে আমাদের পেট ভরা থাকা সত্ত্বেও জোরপূর্বক আরও খাবার খেতে থাকি। মনে রাখবেন, খাবারে ভালো ভালো আইটেম বেছে নেওয়া বা একসাথে খাচ্ছেন তো এই জন্য বড় বড় গ্রাস উঠিয়ে তাড়াতাড়ি গিলে ফেলা, কোথাও আমি যেন রয়ে না যাই, বা নিজের দিকে বেশি খাবার সরিয়ে নেওয়া, অর্থাৎ যে কোনো উপায়ে অন্যকে বঞ্চিত করে দেওয়া, এটা মানুষের মনে খারাপ ধারণা তৈরি করে এবং এটা অভদ্রতা আর লিপসুকের কাজ, অর্থাৎ লোভীদের কাজ। ভালো জিনিস নিজের ইসলামী ভাই বা পরিবারের সদস্যদের জন্য আত্মত্যাগের নিয়তে ছেড়ে দিন, তো ইনশাআল্লাহুল কারীম সওয়াব পাবেন। যেমন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা রাখে তারপর সে আকাঙ্ক্ষাকে থামিয়ে অন্যদের নিজের উপর প্রাধান্য দেয়, তো আল্লাহ করিম তাকে মাফ করে দেন। আল্লাহ করিমের কাছে দোয়া করি, আল্লাহ করিম আমাদের খুব বেশি ইসার করার তৌফিক ও সৌভাগ্য দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।